এই মসজিদে আকসা, এই মসজিদটি হলো মেরাজের রাতে নবীজির বিরতি স্থল। উত্তরবঙ্গ থেকে, রাজশাহী থেকে যত বাস ঢাকায় যায়, আপনাদের সিরাজগঞ্জে এসে কিন্তু একটা বিরতি দেওয়া লাগে। ঢাকায় যাওয়ার জন্য যেমন সিরাজগঞ্জে এসে থামাই লাগে, আপনারা কিন্তু ফিলিস্তিনের মতো, তবে আপনারা ফিলিস্তিনের মতো নির্যাতিত না। আমি বুঝাচ্ছি আর কি, ফিলিস্তিনিদের মতো মানে বললাম এই কারণে, নবীজি মেরাজে গিয়েছেন, মসজিদে হারাম থেকে শুরু হয়েছে, মসজিদে আকসা এসে একটা ব্রেক, একটা বিরতি, নামাজে বিরতি, বিরতি স্থল, এতটুকুকে বলে ইসরা, নৈশ ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে বলে উরুজ বা মেরাজ। এটাকে বলে কি? মেরাজ। এই যে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, এই মসজিদে আকসাকে আবার আল্লাহ কোরআনে বরকতময় বললেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনের মোট 5 জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলেছেন, এটাকে বরকতময় ভূমি বলেছেন। সুবহানাল্লাহ। এটা বিরতি স্থল, এখানে নবীজি বিরতি দিয়েছেন, এখানে বিরতি দিয়েছেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই মসজিদে নবীজি সকল নবী রাসূলদের উপস্থিতিতে নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহর নবী মসজিদে আকসায় মেরাজের রাতে আসলেন, যখন মসজিদে ঢুকলেন জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর প্রথম নবী, সব মানুষের বাপ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আগের নবী ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সবাইকে আল্লাহ এখানে আপনার সম্মানে সমবেত করেছেন। নবীজি জানতে চাইলেন কেন আল্লাহ সমবেত করলেন। জিবরিল বললেন, এখন আপনি সালাত আদায় হবে। কেন হয়েছে বুঝাই দিচ্ছি, নামাজ আদায় হবে। আজকের এই নামাজে সবার বাবা আদম ইমাম হবেন না, জাতির পিতা ইব্রাহিম ইমাম হবেন না, উলুল আজমি মিনার রাসূল মুসা আলাইহিস সালাম ইমাম হবেন না, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ ইমাম হবেন না। আল্লাহ তাআলা চাইছেন সব নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আখেরি নবী, আপনাকে আল্লাহ নামাজের ইমাম এজন্য বানাতে চান। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম থেকে আপনার আগের নবী পর্যন্ত সকল নবী রাসূলদের ইমামুল মুরসালিন, ইমাম আল্লাহ আপনাকে বানাতে চান। তাহলে নবীজিকে সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে। যেই মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদের নাম হলো মসজিদুল, আরো জোরে বলেন মসজিদুল। নাম্বার 6 নম্বর হলো 3টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। নবীজি বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। 1 নাম্বার হচ্ছে মসজিদুল হারাম, 2 নাম্বার হচ্ছে মসজিদুন নববী, নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী, 3 নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। এই 3 মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়। অন্যান্য মসজিদগুলোতে ড্রয়িং আনার জন্য, ডিজাইন আনার জন্য যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে মসজিদে আকসা হলো সেই গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য, মুসলমানরা মক্কায় যেতে পারে, মদিনায় যেতে পারে, কিন্তু মসজিদে আকসায় আমরা যাওয়া তো দূরের কথা, ফিলিস্তিনিরাই ঠিকঠাক মতো ঢুকতে পারে। তবে আমরা বলবো অচিরেই বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মসজিদে আকসাকে মুক্ত করে, পুনরুদ্ধার করে আমরা সেখানে মনের স্বাদ মিটিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ। এমন মসজিদ, এই মসজিদ কিন্তু সিরাজগঞ্জের অন্যান্য মসজিদ বা জুমা মসজিদের মতো সাধারণ মসজিদ নয়। 3টা মসজিদের নামাজের সওয়াব অনেক বেশি। যেমন নামাজ আদায় করা, নামাজ ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে, একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি? মাশাআল্লাহ, সব জানেন আপনারা কত গুণ? 27 গুণ সওয়াব বেশি।
কিন্তু কেউ যদি বাইতুল্লাহর মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন। আর নবীজির মসজিদ মসজিদে হারাম মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে কোন রিওয়ায়াতে এসেছে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে, আবার কোন বর্ণনায় এসেছে 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। মক্কা মদিনায় নামাজ পড়েছেন কারা কারা একটু হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামাজ। আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত বান্দা এখনো যেতে পারে নাই। আল্লাহ যারা তোমার ঘরের মেহমান হয়নি, তুমি তোমার খাস রহমত দিয়ে সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। এত আস্তে আমিন বললেন? আপনারা কি মসজিদে হারামে নবীজির রওজা শরীফের কাছে যেতে চান না? কারা কারা যেতে চান আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ সবার হাতগুলোকে মনোবাসনাকে কবুল করে নাও, বলেন আমিন। হাতগুলো নামান। মসজিদে হারামে নামাজের সওয়াব বলেছি, মসজিদে নববীতে নামাজের সওয়াব বলেছি। 3 নাম্বার হলো মসজিদে আকসা। এই মসজিদে যে 1 রাকাত নামাজ আদায় করবে, কোন হাদিসে এসেছে 500 রাকাতের সমান সওয়াব দেওয়া হবে। কোন হাদিসে এসেছে মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1000 রাকাতের 4 ভাগের 1 ভাগ হয় 250 রাকাত। তার মানে 500 বা 250 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হবে। কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুঝতে পারছেন তো আপনারা? মসজিদে আকসা এটি হচ্ছে হারামাইন শরীফাইন, অর্থাৎ মক্কা মদিনার পরে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা। এই জন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই মসজিদে আকসা এটি হচ্ছে সেই মসজিদ, এই মসজিদে অসংখ্য নবী এবং রাসূলদের, এই মসজিদের আশেপাশে অসংখ্য নবী এবং রাসূলের জন্ম হয়েছে। হাজার হাজার নবী রাসূলের জন্ম হয়েছে এই আরদুল মুকাদ্দাসায়। যেমন এখানে এসেছেন, এখানেই জন্ম নিয়েছেন জাতির পিতা। আমাদের জাতির পিতাকে তিনি কি নিজে নিজে জাতির পিতা দাবি করেছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছেন আমি তোমাদের জাতির পিতা বানালাম ইব্রাহিম আলাইহিস সালামকে। আর জাতির পিতা তিনি এমনি এমনি হন নাই। জাতির পিতা হওয়ার জন্য আগুনের কুণ্ডলিতে তাকে পরীক্ষা দেওয়া লাগছে, ঠিক কিনা? এমনি এমনি জাতির পিতা হন নাই। ইমানের পরীক্ষা দেওয়ার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছে। ইমানের পরীক্ষা অনেক বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মসজিদে আকসার আশেপাশেই পাঠিয়েছেন। এরপরে সেখানেই জন্ম হয়েছে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের। এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। মুসা নবীর জন্ম ফিলিস্তিনের আশেপাশে হয় নাই, কিন্তু এখানেই হিজরত করে শেষে এসেছিলেন এবং তার কবর এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আছে না নাই? এইভাবে করে হাজার হাজার নবী রাসূলের আগমনের স্থান হলো এই মসজিদে আকসার আশপাশের এলাকা। এই জন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? এটি সেই মসজিদ, এই মসজিদের ভিত্তি স্থাপন দুনিয়ার সাধারণ কোনো মানুষ করে নাই। এই যে আপনাদের এলাকায় একটা মসজিদ হয়েছে, আরো সামনে হবে অনেকগুলো ইনশাআল্লাহ। আমরা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। এই যে দুনিয়ার প্রথম মসজিদ মসজিদে হারাম, এটার ভিত্তিপ্রস্তর মানুষের হাত দিয়ে হয় নাই, বরং মসজিদে হারামের ভিত্তিপ্রস্তর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে স্থাপন করিয়েছেন। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আল্লাহ জায়গাটা দেখায় দিয়েছিলেন, এখানেই পুনর্নির্মাণ করো। তিনি তার ছেলেকে নিয়ে বাপ বেটা দুজন মিলে কাবা শরীফের মসজিদে হারামের কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ তারা করেছিলেন। তাহলে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ বললাম। এবার আসেন মসজিদে আকসা, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মসজিদে হারামের 40 বছর পরে। আর আল্লাহ তাআলা ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন আমাদের বাপ দিয়ে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের হাত দিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এরপরে পুনর্নির্মাণ হয়েছে বিভিন্ন যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগেও পুনর্নির্মাণ হয়েছে। নাম্বার 12, 12 নম্বর হচ্ছে এই মসজিদ কেন গুরুত্বপূর্ণ শোনেন বাবা জানরা, ভাই জানরা। এই যে আপনাদের এলাকায় এখন যে মসজিদটা হচ্ছে,
এই মসজিদের মিস্ত্রি এরা সবাই বাংলাদেশি এবং এরা সবাই কি মানুষ। এরা সবাই কি মসজিদে আকসার মিস্ত্রি শুধু মানুষ না, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়েছেন, মানুষও শাসন করতেন, জিনও শাসন করতেন। তিনি মসজিদে আকসার পুনর্নির্মাণের জন্য জিন জাতির মাধ্যমে সাগরের তলদেশ থেকে মণিমুক্তা এবং মহামূল্যবান জিনিসপত্র আনিয়ে জিনদেরকে দিয়ে মসজিদে আকসা পুনর্নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কম না বেশি? কয়টা কারণ বলেছি? বাবাজান, ভাইজানরা, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, এই মসজিদে আকসা কয়েক যুগ ধরে ইসরায়েলের বর্বর ইহুদিরা দখল করে রেখেছে, মুসলমানদেরকে সালাত আদায় করতে দেয় না। গত কয়েক যুগে বহুবার তারা নামাজরত মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে। অনেকেই বলছেন ইসরায়েল তো সামরিক শক্তিতে অনেক এগিয়ে, ফিলিস্তিনিরা কিভাবে তাদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করবে? কিংবা মুসলমানরা যদি সারা বিশ্বের মুসলিম প্রায় 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়, কিভাবে ইসরায়েলের সাথে পারবে? কারণ ইসরায়েলকে সহযোগিতা করে সরাসরি আমেরিকা। তাহলে কিভাবে পারবে? শোনেন, আমরা কখনো সংখ্যা দিয়ে আর অস্ত্র দিয়ে বিজয় আনি নাই। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, সবগুলো বিজয় এসেছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে, ঠিক কিনা?